नमस्कार बंधुरा आपनादेर साथे आमी शुभंकर आपनारा देखছেন जब अलर्ट्स 360 यूट्यूब चैनल। बंधुरा आज के आबारो एकटी सरकारी चाकरिर खबर निये आपनादेर सामने चले एसेछि। वेस्ट बेंगले बंधुरा এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে। তো এই ক্ষেত্রে আপনারা একদম দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এই মুহূর্তে আমরা স্ক্রিনে রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ WBMSC বোর্ডের পক্ষ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থেকে শুরু করে BA BTech বিভিন্ন কোয়ালিফিকেশনের উপর কিন্তু চাকরির যোগ্যতা বাছাই পর্ব চলবে। তো সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো যে কিভাবে আপনারা আবেদন করবেন, এছাড়া কি কি রিক্রুটমেন্টের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্তটা আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে একদম অফিসের ওয়েবসাইটের একদম হোম পেজটিতে। এটার সরাসরি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন নিচে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। তো এই পেজটি আমরা এই মুহূর্তে ডেস্কটপ স্ক্রিনে রয়েছি, আপনারা চলে আসতে পারেন মোবাইলের মাধ্যমে। তো মোবাইলের মাধ্যমে আসলেও সেম ইন্টারফেস শো করবে, তবে উপরে ডেস্কটপ ভার্সনটা মোডটা অন করে নেবেন। তো নিচে আসবার পরে এখানে দেখতে পারবেন যে রানিং অবস্থায় কিছু এমপ্লয়মেন্ট নোটিশ এখানে শো করছে এবং পাশাপাশি শো করছে রেজাল্ট। তো আপনারা নিচে ভিউ মোরে ক্লিক করে দেবেন। তো ভিউ মোরে ক্লিক করার মাত্রই আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে চলে আসবে, যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে 2 নম্বর যে নোটিশটা এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন 16/2020। তো এখানে যেটা লেখা রয়েছে প্রথমে আমরা সেটা চাকরির বেসিক বিষয়টা টাইটেলটা আমরা দেখে নিই। রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, যেটা শর্ট ফর্ম আপনারা এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন WBECSC লিমিটেড, আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট কন্ট্রোল করছে এরকম একটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরাই কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে। তো এই বোর্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই, আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। তো এখানে পাশে যে ডাউনলোড আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেই পিডিএফটি অর্থাৎ রিক্রুটমেন্টের পিডিএফটি ওপেন হয়ে চলে আসবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 16/2020 এবং এখানে যে লেখাটা শর্টে আমি বলে দিচ্ছি আপনাদের, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির ওপর পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কি পোস্ট বিস্তারিত জানতে পারবেন। অফ ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, যেটা শর্ট ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন WBECSC লিমিটেড, আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.mscwb.org। তো অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে। তো কি প্রসেসে আবেদনটা করবেন এটাও কিন্তু আজকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটা একটু ডিউরেশন বেশি হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ফ্রম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট ক্যাটাগরি, এখানে আবারও সেম কথা বলে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে। তো এই ক্যাটাগরিটা কিন্তু বিভিন্ন রয়েছে, তো এখানে সেটা আমরা এখন দেখে নেব। এই বক্সে আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আগে বলে দেওয়া প্রয়োজন আবেদনপত্র অলরেডি জমা নেওয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আপনারা জমাটা করতে পারবেন এবং নোটিফিকেশান অলরেডি পাবলিশড হয়ে গেছে 2 তারিখ, আজকের ডেট হলো 5 তারিখ। তো আমি 3 দিন আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করা, তবে আপনারা যারা আবেদন করেননি এবং আবেদন করবেন আশা করি প্রত্যেকেই, তো এটার জন্য অবশ্যই আবেদন করলে বেশি দেরি করবেন না, কেননা সময় কিন্তু আবারও বলে দিচ্ছি ডিসেম্বরের 1 তারিখ পর্যন্তই আবেদনের লাস্ট ডেট রয়েছে। তো এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্সের পক্ষ থেকে যে প্রথম পোস্টটা রয়েছে সেটার জন্য রয়েছে 3টি কেবলমাত্র ভ্যাকেন্সি, UR SC ST একটি করে ভ্যাকেন্সি রয়েছে এবং লেভেল 17 ইন পে ম্যাট্রিক্স হিসেবে কিন্তু আপনাদের পে স্কেলটা হচ্ছে। এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন বেশ হাই কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েট BE BTech উইথ মিনিমাম 55% মার্কস। তো এটা প্রত্যেকের হয়তো থাকবে না এবং উইথ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 3 বছরের। তো যা আমি যেটা বলেছি ভিডিও শুরুতেও একবার বলেছিলাম আপনাদের যে গ্র্যাজুয়েশন থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, সেটা পোস্ট ওয়াইজ। তো আবেদনটা করবেন সম্পূর্ণটা দেখুন।
কেননা গ্র্যাজুয়েশনের উপর ভিত্তি করেও কিন্তু পোস্ট এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এই পোস্টের জন্য পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বিভিন্ন পোস্টের পাশাপাশি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। ডেপুটি ম্যানেজার জেনারেল 2টি পোস্ট এবং এখানে 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করা যাবে। তো আপনারা পিডিএফটি ওপেন করে দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যানেজার রয়েছে, বিভিন্ন পোস্ট কিন্তু এখানে রয়েছে। তো আমি চলে যাচ্ছি, এগুলো প্রত্যেকটি কিন্তু রয়েছে একটু হাই কোয়ালিফিকেশানের ওপর। তো যেহেতু আমি মিনিমাম গ্র্যাজুয়েশন কিংবা এইচএস পাসের ওপর ভিত্তি করেও কিন্তু এখানে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশিয়ারের জন্য 2টো পোস্ট রয়েছে। লেভেল 6 হিসেবে আপনাদের কিন্তু এখানে আপনাদের পে স্কেলটা দেওয়া হবে এবং এখানে যেটা বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন কমার্সের ওপর যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন, মিনিমাম 50% মার্কস পেয়ে থাকেন, উইথ আপনার যদি কম্পিউটার নলেজ থেকে থাকে, কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের ওপর এবং ডস কিংবা MS অফিসের কাজ জানা থেকে থাকে, সেটাও কিন্তু আপনি এখানে কাজে লাগবে। তো এখানে 18 থেকে 40 বছরের মধ্যে ম্যাক্সিমাম বয়স রয়েছে। তো এখানে আপনারা চলে আসবেন অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যেটা আমি বলতে চাইছিলাম 16 নম্বরে। আপনারা পিডিএফটি ওপেন করে দেখে নিতে পারেন। সম্পূর্ণ 32 ভ্যাকেন্সি রয়েছে, 32টি ভ্যাকেন্সি রয়েছে। যেখানে কি ক্যাটাগরি ওয়াইজ না হবে এখানে আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন, কী হিসেবে বেতনটা দেওয়া হবে দেখে নেবেন। এবং এখানে যেটা বলা হয়েছে ম্যাক্সিমাম 55% মার্কস লাগবে এইচএসে। আপনার যে কোনো স্ট্রিম নিয়ে আপনি যদি এইচএস পাস করে থাকেন এবং এইচএসে 55% মার্কস থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট করা থাকতে হবে, গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কম্পিউটার নলেজ যদি আপনার ডস এবং MS অফিসের উপর থেকে থাকে তাহলে আবেদনটা করতে পারবেন। আশা করি এই কোয়ালিফিকেশান আমাদের প্রত্যেক বন্ধুবান্ধবদের রয়েছে, প্রত্যেক বন্ধু এবং প্রত্যেকেরই ছেলে মেয়ে প্রত্যেকেরই আশা করি কোয়ালিফিকেশান থাকে, মিনিমাম কোয়ালিফিকেশান। তো এটার জন্য সবথেকে কম কোয়ালিফিকেশান হয়ে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এর জন্য আপনি আবেদন করতে পারেন। 32 টোটাল 32টি ভ্যাকেন্সি রয়েছে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। তো এখন যেগুলো জানবো, টোটাল কিন্তু এখানে যতগুলো পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেখলেন, টোটাল এখানে রয়েছে 128টি ভ্যাকেন্সি এবং লোকেশন টোটালটা কিন্তু এখানে রয়েছে কলকাতা। তো ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় আপনার সমস্ত প্রসেস চলবে এবং এটা কিন্তু এখন বর্তমানে চাকরির কিন্তু অবস্থা খুবই খারাপ, কেননা বেশ কিছুদিন হয়ে গেল রিক্রুটমেন্ট কিন্তু একদমই নেই। তো এটার জন্য আপনারা একদম মিস করবেন না, যারা যারা চাকরির জন্য খুঁজছেন, এটা কিন্তু খুব ভালো অপরচুনিটি, আপনারা অবশ্যই আবেদন করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হয়েছে এবং ভিডিওটি থেকে আশা করি সমস্ত বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদের জানাতে পেরেছি। কোনো বিষয় মিসিং হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দেব। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এটুকুই থাকছে, ভালো থাকবেন।